আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের কণ্ঠ, প্রতিবাদে মানুষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। মোহনপুর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয়েছে বাসন্তী পুজো। এই বাসন্তী পুজো এক অভিনব বাসন্তী পুজো, যে বাসন্তী পুজোতে প্রত্যেকটি দলের মানুষ থাকে। তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই থাকে, কিন্তু এদের মধ্যে মিলমিশ অত্যাধিক। পুরো দুটো পাড়া এক হয়ে খাওয়া দাওয়া করে, আনন্দ করে, ইয়ার্কি ঠাট্টা করে এবং দুপুরের মধ্যাহ্ন পর্যন্ত তারা একসঙ্গে করে। এই অভিনব প্রয়াস আপনাদের নিশ্চয়ই দেখাবো। চলুন দেখি বিশ্ববঙ্গ, আমার আপনার সবার ঘরের চ্যানেল বিশ্ববঙ্গ। সবার আগে সব সময় আপনাদের খবর পৌঁছে দেয়। কেউ কত বছরের পুজো এটা এই পুজোর বিশেষত্ব কি? এত ভিড় কি করে আসে? এটা হচ্ছে 16 বছরের পুজো। এই যে এত যে দেখছেন, এটা হচ্ছে সততার প্রতীকের ভিড়, বুঝলেন। এখানে আসে লোকজন আসেন, প্রসাদ খায় এবং কোনো কুপন সিস্টেম নেই। সুতরাং যেই আসবে সেই খাবে। একটা রিস্কালার থেকে আরম্ভ করে একটা আমির অবধি এই একই যে বেঞ্চিতে বসে আমরা যে খাদ্য খাওয়াই, এটাই আমাদের মূলধন। কতটা আনন্দ লাগে? আনন্দ প্রচুর দাদা, নালে এত খাটি আমরা সবাই মিলে। কত বয়স হলো এখন আপনার? আমার অনেক বয়স, 86। ভোটের মধ্যে তো এখানে অনেক প্রার্থীরা আসছে। হ্যাঁ। আর আজকে কি কোনো প্রার্থী আসবে? আমার তো মনে হয় যে না, আমার মনে হয় না এই সিচুয়েশনে কোনো ইয়ে আসেনি। এসছিল কালকে দুজন প্রার্থী এসছিল, অর্জুন সিং মহাশয় আর কি জানো নামটা কি, তৃণাঙ্কু ভট্টাচার্য এসছিলেন দুজন। এখন আমরা সিপিএমের লোক, আমরা সিপিএমের এটা না একত্র মিলে যে এক ছত্র ছায় আমাদের দুই পা, কোনো গন্ডগোল নেই। সে যেই আসুক কালারে, কোনো গন্ডগোল নেই। মিল ভাইয়ের মতো আমরা সব চলি। এখানে শান্তিপ্রিয় জায়গা। আদর্শ পল্লীর একটা বৈচিত্র্যময় ঐক্য, যেখানে দেখা যাচ্ছে পার্টি নির্বিশেষে প্রত্যেকটি মানুষ, তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই একসঙ্গে এই পুজোয় মেতে উঠেছেন। কি বলবেন দাদা? এই বাসন্তী পুজোটা যখন শুরু হয়, এই যে সিনিয়র লোক, এরা যা সিনিয়র দাদারা, এরাই এটা প্রথম শুরু করে 16 বছর আগে। এইটাকে আমাদের রাজনীতির ঊর্ধ্বে রেখে, ধর্মের ঊর্ধ্বে রেখে আমাদের পুজোটা হয়। সব রাজনীতির ঊর্ধ্বে। আমি রাজনীতির কথাও যদি বলি, যিনি সভাপতি আমাদের কাকু, মানে সিনিয়র সিপিএম, বিজেপি, আমরা সবাই মিলে এটা করি, পাড়াটাকে সেই জায়গাটা করি। এই ভিড় দেখলে আপনি বুঝতে পারেন 5,000 লোক আজকে দাঁড়িয়ে খাবে। সর্বস্তরের মানুষ আজকে আমাদের এখানে দাঁড়িয়ে থাকে। মানুষ স্ব ইচ্ছা এটাকে আপন করেছে। আপনারা আয়োজন করেছে, এত মানুষ এসছে, মন্দির করে, কিন্তু মন্দিরে যদি ভক্ত না আসে, সেরকম ভক্তরা পূজার করে এসছে, কতটা আনন্দ লাগবে। এই তো আনন্দের বিষয়। আমরা চেয়েছি মানুষের জন্য। ছেলেগুলো সারাদিন সারা রাত কাজ করছে, আর এর বড় ক্রেডিট দিতে হয় সেক্রেটারি। সত্যি পরিশ্রম করে এরা। আমি হয়তো তাদের পাশে থাকি আজ উপপ্রধান হিসাবে বা পাড়ার ছেলে হিসাবে সাকিয়ে দেয়, কিন্তু খাটে এরা। সেক্রেটারি আছে, ধীরেন আছে, সে কথা বলতে পারো। এরা খাটে রাজনীতির উদ্যোগ গিয়ে। আমি বললাম আমার এই সাইডে সিপিএম, এই সাইডে বিজেপি, মাঝখানে আমি। কিন্তু ওইটা রাজনীতিটা আজকে ভুলে গেছি। আজকে সবাই এক জায়গায় মানুষের সেবাতে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করি। দাদা কি বলবেন? আমি বলবো আদর্শ পল্লী, সর্বপল্লী, সকল অধিবেশনও আমরা সবাই একত্র হয়ে আমরা এই পুজোটা করি। আমাদের ভিতরে অনেকেই আছে যে আমরা সবাই মিলে খুব এই পুজোর জন্য আমরা আনন্দিত করি।
ঠিক আছে, তো সকল মিলে আমরা এই পুজোটা খুব অপেক্ষা করি। এই 16 বছর হলো পুজোটা করছি, আগামী দিন জানি না কত। 20 বছরের সেক্রেটারি, গুরু দায়িত্ব আপনার কাঁধে, হ্যাঁ। তা বলে কি সবাই আপনার দিকে ঠেলে যায় না? না সবাই মিলে না না, ভাগ করে নেয়? সবাই মিলেমিশেই কাজ করি, এখানে কোনো সেক্রেটারি বা আলাদা কোনো এরকম ব্যাপার নেই। আমরা সকল মানে মিলেমিশেই সবাই মিলেমিশেই কাজ করি, একসঙ্গে একত্রই কাজ করি। পার্টির আমাদের এখানে কোনো পার্টির এরকম ব্যাপার নেই, সবাই আমরা একত্রই একভাবে কাজ করি। আর খুবই আনন্দিত যে এই পুজোটার জন্য, খুব উৎসিত সবাই, আনন্দ দুই পাড়া মিলেই যে এই পুজোটার জন্য খুব অপেক্ষা করি আমরা, যে এই দিনটা কবে আসবে। আপনার নাম? আমার ধীরেন চন্দ্র। মানে কি বলবেন? বলার কিছু নেই, সবাই সব কিছুই বললো। অন্নপূর্ণা মা অন্নপূর্ণা আমাদের আদর্শপল্লী সর্বপল্লী পুজো কমিটিকে তার দুহাত ভরে আশীর্বাদ করেন। এই জন্যই মানুষের সর্বস্তরে মানুষের সহযোগিতা আমরা পেয়ে থাকি। আশা রাখি আগামী দিনগুলো এইভাবে মানুষ আমাদের পাশে দাঁড়াবে এবং এই পুজোর শ্রীবৃদ্ধি দিনের পর দিন বাড়তেই থাকবে। সমস্ত মানুষ, এইখানে কোনো সম্পাদক নয়, সমস্ত মানুষ এবং মহিলারা যেভাবে পরিশ্রম করে আপনি যদি দেখেন, সেটা মনে হয় এইখানেই সম্ভব। আপনি দেখুন ম্যাক্সিমাম মানুষ মহিলারাই পরিবেশন করছেন। সমস্ত মানুষকে নিয়েই আমরা রাজু চক্রবর্তী। ধন্যবাদ। কত বছর ধরে আসেন এখানে? যতদিন ধরে পুজো হচ্ছে অত বছর ধরেই আসছে। কিসের টানে? কিসের টানে? পুজো হয় যে বাসন্তী পূজার উপলক্ষে। আজকে এই যে এত মানুষের সমাগম কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগে, আমাদের তো খুব আনন্দ। এই দিনের জন্য কি অপেক্ষা করে থাকেন? তখন একজন বলে কি বলেন, কত বছর ধরে আসেন এখানে? আজকে সবাই মহানবমী উপলক্ষে খাওয়া দাওয়া হয়, আমরা সবাই পাড়ার সবাই খেতে আসি। কত বছর ধরে আসছেন? আমি 5 বছর। 5 বছর। কেমন লাগছে? আমরা প্রতি বছর আসি। কেমন লাগছে? এনাকে দিলেন না, না আমরা প্রতি বছর আসি, ভালো লাগে। বলো না প্রত্যেক বছর আসি, মজা করে আসতেও খুব ভালো লাগে এবং সবাইকে বলিও আসতে এবং আসেও সবাই। খুবই ভালো লাগে আমাদের খুবই ভালো লাগে এখানে আসতে। মা দুর্গা পুজো বসারই লাগে, ভালো লাগে। এটা পুজোর মতো ওরকমই আনন্দ করি। দুর্গা পুজোতে ঠাকুর দেখে ঘুরে ঘুরে আনন্দ করি। এটাতে আমরা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য এসে খুব ভালো অনুভব করি। আপনার নাম? চন্দনা রায়। পুরোহিত মশাই খোঁজ করছেন বিশেষ দরকার।